শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন সিআইডি কর্তারা। কয়েকদিন ধরে রাজ্যের কয়েকজন তৃণমূল বিধায়কের বাড়িতে গেছেন সিআইডি কর্তারা। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনয়নের জন্য ৭০ জন বিধায়ক সই করেছিলেন। তাদের মধ্যে কয়েকজনের সই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিআইডি কর্তারা। আজ দুপুরে অভিষেকের বাড়িতে যায় সিআইডি। ৫ জন সিআইডি কর্তা যান হরিশ মুখার্জি রোডের বাড়িতে। দরজায় ধাক্কা দিতে থাকেন তারা। অভিষেকের বাড়ি থেকে বলা হয় তিনি নেই, কেবলমাত্র পরিচারক বা পরিচারিকারা আছেন। যখন তার বাড়িতে সিআইডি কর্তারা, তখন কুণাল ঘোষের বাড়িতে ছিলেন অভিষেক। সেখান থেকে তিনি সোজা চলে আসেন কালীঘাটের বাড়িতে। এরপর তিনি বলেন, সিআইডি কর্তাদের কালীঘাটের বাড়িতে আসতে বলুন, আমার বাড়ির কোন অংশ বেআইনি তা জানাতে হবে। কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে, এবং আমাকে যে নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন অ্যান্ড আদার ডিটেলস। কিন্তু কোনো রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেলস আমাকে জমা দেওয়া হয়নি। এবং যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল, আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে যে তারা কোনো ডিভিয়েশন বা ব্রিফ ছাড়া খালি নোটিশটা লাগিয়ে চলে গেছে। আমি তার রিপ্লাই দিয়েছি এবং আইনত আমি টেক আপ করে গতকাল হাইকোর্টে মামলা ফাইল করেছি। মামলা বিচারাধীন, কোর্টে বিচার হবে। भाई करने दो, जो करना है करे, जो करना है करे। अगर बीजेपी को लगता है, भाई आप ये पहले समझ लो कि पहले ईडी सीबीआई थे, अब बंगाल पुलिस और कोलकाता पुलिस आ गया, साथ में केएमसी आ गया। पहले 2-3 इन्वेस्टिगेटिंग एजेंसीज थे, अभी 5 है। অভিষেক বলেন, আমাকে দমানো যাবে না, আমি মাথা নত করব না। তাকে আগামী সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।